মাননীয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের বৈঠক শুরু হয় বুধবার বেলা ১১টায়। শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রাথমিকের শিক্ষকদের দক্ষতা বাড়াতে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। এছাড়া ১ জুলাই থেকে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩,৭৪,৪৮৯ জন। ১ জুলাই ২০২৬ হতে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। উপকূলীয় এলাকার উন্নয়ন নিয়ে সরকার প্রধান জানান, সমুদ্র সম্পদের ব্যবহার এবং সুনীল অর্থনীতির বিকাশে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করছে সরকার। তবে এর সুফল পেতে সময় লাগবে। সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এটি যেহেতু একটি বিশাল বিষয়, সেই জন্য এটার ফল পেতে কিছু সময় লাগবে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে সক্ষম হলে আমরা দেশের বিশাল একটি অংশ এবং সেই অংশে বসবাসরত মানুষদের জীবনযাত্রা সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হব। নদী ভাঙন কবলিত এলাকার সংকট সমাধানে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পরই সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। নদী শাসনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। সমুদ্র সৈকত কুয়াকাটার সঙ্গে ব্যক্তিগত স্মৃতির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যটন খাতের বিকাশে সরকার আন্তরিক। এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলো আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। চট্টগ্রাম জেলার পতেঙ্গা আনোয়ারা